হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা উঠেই আমি চা খেয়ে নিয়ে ছাদে চলে গেছিলাম জল দিতে। তো সকাল 7:30-8টা বাজে, দেখো ছাদে এখনও কি পরিমাণ রোদ, মনে হচ্ছে যেন দুপুর 12টা-1টা বাজে। গাছগুলো জানো তো আগে খোলা ছাদের নিচে ছিল, কিন্তু আমি এখন শেডের নিচে এনে রেখেছি। তাও গাছের পাতাগুলো কেমন পুড়ে পুড়ে যাচ্ছে, আর যখন সে খোলা ছাদে ছিল তখন তো পুরোপুরি পুড়ে গেছিলো পাতাগুলো। যাই হোক, ছাদের থেকে আমি চলে এসে ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিচ্ছিলাম। বানাচ্ছো? লস্যি বানাচ্ছি, গরমে আর থাকা যাচ্ছে না। তুমি আগের দিনও লস্যিটা বানিয়েছো, খুব ভালো হয়েছিল খেতে। আজকেও সুন্দর লস্যি খাওয়াবো। ঠান্ডা জল দিয়েছো? না, দেবো। চিনি শিরাটা তৈরি করলাম, এবার ঠান্ডা জল দিয়ে লস্যি বানাবো। এই যে এটা চিনির শিরা তৈরি হলো। এবার এর মধ্যে দই দেবো। হ্যাঁ, দই দিয়ে তারপর লস্যিটা তৈরি হবে। ঠান্ডা জল মিশিয়ে পরিমাণ মতো টক দই দেওয়া হচ্ছে। 2 প্যাকেট দিচ্ছ টক দই? হ্যাঁ, কোয়ান্টিটি একটু বেশি হবে। এখানে একটু আমন্ড, কাজু আর ব্ল্যাকবেরি দিয়েছি। লস্যি রেডি। ঠিক আছে। সকালে আজকে আমি লস্যিটা দিয়ে ব্রেকফাস্ট কমপ্লিট করেছি। তারপর আমি রান্নার দিকে চলে গেছিলাম, আর কৃষ্ণেন্দু এইদিকে জামা কাপড়গুলো আমাকে কেচে হেল্প করে দিয়েছিল। তো আজকে আমি ডিমের ঝোল, ডাল আর মোচার তরকারি রান্না করেছিলাম। রান্না কমপ্লিট করার পর আমি স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। মোটামুটি আমার 2-2:30টার মধ্যে সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তারপর কৃষ্ণেন্দু একটু বেরিয়েছিল দরকারে। স্নান করে উঠে আমি এখানে দেখো আমার স্কিন কেয়ারটা করে নিচ্ছিলাম। বিকেলবেলা আমি একটু ছাদে এসেছি, দেখো আকাশটা খুব সুন্দর লাগছিল আজকে দেখতে, ভীষণ সুন্দর লাগছিল কালারটা। এখানে আমি গাছে গোড়া মাটিগুলো আলগা করে দিচ্ছিলাম, আলগা করে দিয়ে তারপর সর্ষের খোল পচানো জল দিয়েছি। গাছে গোড়া মাটিগুলো এত শক্ত হয়ে গেছে যে ইটের মতো হয়ে গেছিলো। তারপর গাছে গোড়া যে কটা আগাছা জন্মেছিল সেগুলো আমি একটু পরিষ্কার করে দিচ্ছিলাম। তারপর এখানে বিকেলবেলা আমি কিছুক্ষণ 1-1.5 ঘন্টা ছাদে হাঁটার চেষ্টা করি। সকালবেলা 7:30-8টার সময়ও যদি আমি হাঁটতে চাই না, সকালে এতটা পরিমাণ রোদ থাকে যে এই ছাদে হাঁটা সম্ভব হয় না। তাই আমি চেষ্টা করি বিকেলবেলা 1-1.5 ঘন্টা ধরে হাঁটা। এই সময় রোদটাও থাকে না, আমার হাঁটতে অতটা কষ্টও হয় না। এখানে সকালে যে জামা কাপড়গুলো কাচা হয়েছে ওগুলো আমি নিয়ে এসে এগুলো এখন ভাঁজ করব। অনেক জামা কাপড়ই আজকে কাচা হয়েছিল। আমি বেড কভারের ভেতরেই বালিশের কভারগুলো রেখে একবারে ফোল্ড করে রাখি, কারণ এইভাবে রাখলে আমার খুঁজতে সুবিধা হয়। ছোটো ছোটো বালিশের কভার তো কোথায় কোন দিকে হারিয়ে যাবে, তাই একসাথেই আমি রেখে দিই। এখানে সব জামা কাপড় আমার ভাঁজ করা হয়ে গেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওর মধ্যে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।